আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো এখন হচ্ছে সকাল 9টা, একটু বাদাম ভাজা খেতে ইচ্ছে করলো, তাই সকাল সকাল বাদাম ভাজা করে এখানে ঠান্ডা করতে বসিয়ে দিয়েছিলাম। তো তারপর হচ্ছে আজকে একটু স্কুল যাব, মানে সিদ্দিকা পারভিনের স্কুলে কিছু দরকার রয়েছে, তো সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। റീചാർജ് വേണോ? എൻ്റെ ഫോണിൽ আমরা হেল্প না, আমাদের সে যখন লাগাতে ছিল তখন দেখছিল নি তোমাকে, উনি জানে আমরা রিচার্জ। নিজের নাম, তোমার নাম লিখতে घर नहीं जा रहे हैं? क्यों छुट्टी में नहीं आते हैं? जाते अभी थोड़ा काम है इसके लिए नया नहीं। इधर भी सही है, इसका तो ले जा सकते हैं। अच्छा है, ओके। सेकंड दिन पे भी ज़्यादा हो गया। ज़्यादा हो गया। मैं दिखाओ मी, हाँ मी को ये होगा ना, ड्रेस यूनिफॉर्म आएगा, यूनिफॉर्म और बुक्स फर्स्ट दिन में आएगा ना। गुड गुड, ওই তো দেখো, ওই তো যে খালি বি একটাই, ওটা নয়, এইটা এইটা এইটা। হ্যাঁ নাজিবুল, মন আতিক। দেখেনি দারুন, একটা ফটো তুলবো, দাঁড়াও। জুতো পরো, জুতো পায়ে লাগবে, জুতো পরো। ওটা ফেলে দাও, ফেলে দাও, নোংরা ফেলে দাও, মানে জুতো পরবে নিচে নামলে। এই হচ্ছে সিদ্দিকা পারভিনের ফাইনাল রেজাল্ট, যেটা ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম যে এক্সাম দিয়েছিল এবং থার্ড টাইম ফাইনাল যে এক্সাম দিয়েছিল, সবটার রেজাল্ট এই যে ফাইনাল রেজাল্ট। তো আলহামদুলিল্লাহ আমার সিদ্দিকা পারভিন সবটাতে 100 পেয়েছে, মানে 100-র মধ্যে 96, 98, 100 সবগুলোতে 100 পেয়েছে। শুধুমাত্র কেরালার আঞ্চলিক ভাষা মালয়ালামে একটু কম নাম্বার পেয়েছে, কম বলতে 74 নাম্বার পেয়েছে। 74 পেয়ে B+ পেয়েছে, আর সবটাতে A+। তো আমরা এতেই খুশি, কারণ মালয়ালাম আমরাও জানি না,
আর সেও জানে না, জাস্ট একটু একটু করে শিখতেছে, তাতে যে প্রশ্নের উত্তর দিয়ে লিখতে পেরেছে এটাই অনেক। তো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এখন চলে যাচ্ছে বাড়ির দিকে, যে রান্না বান্না করতে হবে। তো সবটাই আজকে সারাদিন কি কি করি সবটাই শেয়ার করব, দেখতে থাকুন। এখন সময় প্রায় 11:15, যে বাড়িতে রান্না করব। তো কি কি রান্না করি সবটা দেখাবো। তো চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে আজকে চিকেন রান্না করব। এই যে চিকেনটাকে এখন ভালো করে ধুয়ে নেব, কিছুটা রান্না করব, কিছুটা রেখে দেব। তো আজকে আমি কড়াইয়ের মধ্যে রান্না করব, কড়াইয়ের মধ্যে ভালো করে কষিয়ে রান্না করব চিকেনটাকে। চিকেনটা যদি আমরা প্রেসার কুকারে রান্না করি তাহলে হয়তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, কিন্তু আমি চাইছিলাম যে একটু ভালো করে কষিয়ে রান্না করি। যত ভালো কষানো হবে তত কিন্তু খেতে মজা লাগে। আর প্রেসার কুকারে রান্না করলে ভালো করে কষানো যায় না, দিয়ে একটু যত হেলিয়ে তারপর ঢাকা দিয়ে দিতে হয়। তো সেখানে একটু কেমন মনে হয়, তাই আজকে কড়ার মধ্যে রান্নাটা করব। তো প্রথমে আমি পেঁয়াজ আর সমস্ত গরম মশলা দিয়ে রান্নাটা করছি। আজকে একটু স্পেশালভাবে রান্নাটা করছি, কারণ আমি রান্না করলে গরুর গোশত বা চিকেন রান্না করলে কখনো গোটা গরম মশলা দিই না, খুবই কম। যখন একটু ইচ্ছে করে যে একটু দিয়ে রান্না করি ঠিকঠাক তখনই দিই, না হলে একদম দিই না কখনো। শুধুমাত্র ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিলেই হয়ে যাবে, আদা রসুন দিলেই হয়ে যাবে। তো তারপরে এখানে রান্না করেছিলাম ডাল। এদিকে চিকেন কষা হয়ে গেছে এবং ডালটাও রান্না করছি, কারণ শুকনা শুকনা চিকেন দিয়ে তো আর ভাত খাওয়া সম্ভব নয়। তাই এদিকে চিকেন রান্না হয়েছে, ভাত রান্না হয়েছে কুকারে, আর এদিকে ডাল রান্না করছি। তো এখন ডালটাকে আমি দিয়ে বাগার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে। রসুনটাকে আমি থেতো করে নিয়েছি এবং পেঁয়াজটাকে একটু বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একটু পেঁয়াজ রসুন যদি আর ডালের মধ্যে একটু বেশি দেওয়া হয় তাহলে একটু খেতে এবং সেন্টটা সুন্দর আসে। তো তার জন্য আমি প্রথমে পেঁয়াজটাকে একটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, হালকা ব্রাউন কালার করে। তারপরে রসুনটাকে দিয়ে দিয়েছি। তো প্রথমে যদি রসুন দিয়ে দিতাম তাহলে রসুনটা তাড়াতাড়ি পুড়ে যেত আর পেঁয়াজটা লাল হতো না। তাই প্রথমে পেঁয়াজ দিয়ে হালকা ভাজা করে তারপরে রসুনটা দিয়ে ভেজে এখন ডালটা বাগার দিয়ে দিয়েছি, হাঁড়িটায় ঢাকনা দিয়ে দিয়েছি আর ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এই মাত্র মাগরিবের আজান দিয়েছে। চলো চলো। কয়েকদিন আগে এই রুমটা থেকে যারা রুমের মধ্যে ছিল তারা রুমটা ছেড়ে দিয়ে চলে গেছে। তো এখন ভালো করে রুমটাকে ক্লিন করা হচ্ছে, তাই ভাবলাম একটু ভিডিও করে ক্যাপচার করে রাখি। আর এখন হচ্ছে প্রায় 7:20 মতন সময়, 7:20 বাজে। আর প্রাকৃতিক মানে ওয়েদারটা কেমন সেটা একটু ক্যামেরা বন্দি করে শেয়ার করলাম। আই হোপ আপনাদের কাছে আমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অফকোর্স লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।